বাংলাদেশে কোনো বয়াতির জানের উপরে হামলা নাই, আমার কিন্তু হামলা আছে। কেন আমি সত্য কথা বলি, এটা হলো আমার অপরাধ। নিরাকারে সেজদা হারাম, বর্জক নিতে হয়। কোন বর্জকে করব সেজদা তাই বলো আমায়। যদি বলো সেজদা করো দয়াল গুরুর পায়, একটা মানুষ হইয়া মানুষকে কি সেজদা করা যায়? কে কবে করেছিল সেজদা আমার দয়াল নবীর পায়? আমি যে একটা মানুষ হয়ে আমি আপনাকে সেজদা করব, আমার দয়াল নবীকে কি কেউ কোনোদিন সেজদা করেছিল কিনা? যদি আমার দয়াল নবীকে কেউ কোনোদিন সেজদা করে থাকে, আপনার পায়েও সেজদা দিতে আমাদের কোনো দ্বিধা নাই। মানুষ সেজদা করা পাপ, এটা আমি জানি, কিন্তু আল্লাহর নূরকে সেজদা করা পাপ এর একটা দলিল দিয়ে জীবনে গান গাবো না। মায়ের তাহলে জান্নাতের দাম বেশি না মার পায়ের দাম বেশি? ওই কথা কও। যার পায়ের তলে জান্নাত, হের পায়ের মধ্যে চুমা দিবে না, জান্নাতে যাবা। আমার দয়াল নবীর উপরে, আমার দয়াল নবীর বয়স যখন 40 বছর 8 মাস, এই 40 বছর 8 মাস বয়সের সময় আমার দয়াল নবীর উপরে আল কোরআন নাজিল হইল। এখান থেকে তাদের কথা যে এই আল কোরআন দয়াল নবীর উপরে যে নাজিল হইল, এটা তো এক এক সময় এক একটা কর্মক্ষেত্রে বা এক একটা আমার আল্লাহ পাক আয়াত নাজিল করেছে এক একটা বিষয়ের উপরে। এখন এই যে 30 পারার রূপে যে সংরক্ষিত হইল, লিপিবদ্ধ হইল, এই 30 পারা রূপে এই লিপিবদ্ধটা করলো, এটা কারা করলো? এটা করেছিল কারা? তাদের নামটা কি? কোরআন তো 30 পারা ছিল না, দয়াল নবীর অনেক পরে এটা 30 পারা রূপে এসেছে। আপনি বলবেন এটা কারা লিপিবদ্ধ করেছে এই 30 পারা রূপে? তাদের নামটা জানতে চেয়েছে, এই বিষয়টা জানতে আপনার কাছে চেয়েছে। কোরআন 30 পারা কি প্রশ্ন করতে দরবারতে? কোরআন তো কি বলো, এটা কইলে তো আবার আরেক ভেজাল লাগবো। নষ্ট হয়ে গেল বিহালা কমান। ধন্যবাদ, খুব সুন্দর। কালাম খান ভাই, তিনিও চাঁদনিকে আরো 100 টাকা দিয়ে দোয়া করেছেন। আজকের পালা গুরু এবং শিষ্য। গুরুর ভূমিকায় রেখেছেন আমার বাবাজি ফকির আবুল সরকারকে। তিনি মূলত এমনি গুরু, তার অগণিত ভক্ত আছে। আজকে তাকে গুরুর জায়গায় রেখেছেন, আমি চন্দ্রা আমাকে রেখেছেন শিষ্যর ভূমিকায়, শিষ্যের অভিনয়ে। আমি চেষ্টা করব শিষ্যর পালা অনুযায়ী কিছু ভালো গান, কিছু ভালো কথা তুলে ধরবার জন্য, জানবার জন্য। এমনিতেই শিষ্য যিনি হয় তিনি হয় আকাঙ্ক্ষাকারী, গুরু যিনি হয় তিনি হয় পুণ্যকারী। আজকে আমি আকাঙ্ক্ষা করব, গুরু আজকে আমাকে পূর্ণ করে দিবেন। গুরুর কাছে কেন যাইতে হয়, গুরু কেন ধরতে হয়, এই বিষয় অনেকেই মানে আবার অনেকেই মানে না। গুরু ধরাটা অনেকেই বিশ্বাস করে আবার অনেকেই করে না। আমি সেখান থেকে কিছু মূল্যবান কথা আমি রাখবো, তবে গুরুকে অস্বীকার করে নয়। একটা পালা আছে গুরুকে অস্বীকার করে, গুরুর সাথে বেয়াদবি আচরণ করে পালা করা। আরেকটি আছে মূলত যেমন একটা শিষ্যর গুরু দরবারে যেমনটা থাকা, তার স্বভাবটা ভাবটা থাকা উচিত, তেমনটা ভাব নিয়েই বাস্তবে ফুটিয়ে তোলার নামই পালা করা। তো আমি সেদিকে লক্ষ্য রেখে আমার যিনি আজকে দয়াল ফকির আবুল সরকার, আমার যিনি মুর্শিদ বৈরাবর দরবার শরীফের রৌশন রেজবি, আমি আমার দয়াল মুর্শিদকে সামনে রেখে আজকে আমার গুরুর চরণে একটি ভক্তি দিয়েই আমি আমার পালা শুরু করছি।
একটা শিষ্যর গুরু দরবারে যেটা উচিত আমি সেই কাজটাই আগে করে নিলাম। এবার আমার পালা থেকে একটি গান, গানের মধ্য দিয়ে কিছু মূল্যবান কথা আমার দয়ালের কাছে থাকবে। গুরু ধরি তোমার পায়, আদি অন্ত ভেদের কথা ভেঙ্গে কও আমায়। তুমি না বুঝাইলে কথা পাইব কোথায়, গুরু ধরি তোমার পায়, আদি অন্ত ভেদের কথা ভেঙ্গে কও আমায়। গুরু ধরি তোমার পায়, আদি অন্ত ভেদের কথা ভেঙ্গে কও আমায়। গুরু ধরি তোমার পায়, আদি অন্ত ভেদের কথা ভেঙ্গে কও আমায়। গুরু ধরি তোমার পায়, আদি অন্ত ভেদের কথা ভেঙ্গে কও আমায়। ও গুরু হে, গুরু হে, ওরে শুনেছি গুরু হয় যদি বেশ্যার নন্দন, ভক্তের কাছে গুরু নাকি পতিত পাবন। শুনেছি গুরু হয় যদি বেশ্যার নন্দন, ভক্তের কাছে গুরু হইল পতিত পাবন। কোরআনে শুনেছি নবীর আহলে বায়াত, নবীর বংশের হাতে নাকি দিতে হয় বায়াত। কোরআনে শুনেছি নবীর আহলে বায়াত, নবীর বংশের হাতে নাকি হইতে হয় বায়াত। তোমার কোন বংশেতে জন্ম, তোমার কোন বংশেতে জন্ম তাই বলো আমায়। গুরু ধরি তোমার পায়, আদি অন্ত ভেদের কথা ভেঙ্গে কও আমায়। গুরু ধরি তোমার পায়, আদি অন্ত ভেদের কথা ভেঙ্গে কও আমায়। গুরু ধরি তোমার পায়, আদি অন্ত ভেদের কথা ভেঙ্গে কও আমায়। গুরু ধরি তোমার পায়, আদি অন্ত ভেদের কথা ভেঙ্গে কও আমায়। ও গুরুজি, গুরুজি, ওরে নিরাকারে সেজদা হারাম বর্জক নিতে হয়, কোন বর্জকে করব সেজদা তাই বলো আমায়। নিরাকারে সেজদা হারাম বর্জক নিতে হয়, কোন বর্জকে করব সেজদা তাই বলো আমায়। যদি বলো সেজদা করো মানুষ গুরুর পায়, একটা মানুষ হইয়া মানুষকে কি সেজদা করা যায়? যদি বলো সেজদা করো দয়াল গুরুর পায়, একটা মানুষ হইয়া মানুষকে কি সেজদা করা যায়? কে কবে করছিল সেজদা, কে কবে করছিল সেজদা দয়াল নবীর পায়। গুরু ধরি তোমার পায়, আদি অন্ত ভেদের কথা ভেঙ্গে কও আমায়। গুরু ধরি তোমার পায়, আদি অন্ত ভেদের কথা ভেঙ্গে কও আমায়। গুরু ধরি তোমার পায়, আদি অন্ত ভেদের কথা ভেঙ্গে কও আমায়। গুরু ধরি তোমার পায়, আদি অন্ত ভেদের কথা ভেঙ্গে কও আমায়। গুরু ধরি তোমার পায়, আদি অন্ত ভেদের কথা ভেঙ্গে কও আমায়। তুমি না বুঝাইলে কথা পাইব কোথায়? গুরু শুনেছি গুরু হয় যদি বেশ্যার নন্দন, ভক্তের কাছে গুরু নাকি পতিত পাবন। হাদিসের বয়ানে শুনি আহলে বায়াত, নবীর বংশের হাতের উপর নাকি দিতে হবে হাত। তাহলে নবীর বংশের উপর যে আমরা হাত রাখবো, আমার দয়াল নবীর 4 জন ছেলে ছিল, তৈয়ব, তাহের, ইব্রাহিম, কাশেম। তারা কিন্তু আমার দয়াল নবী থাকতেই কেউ বেঁচে ছিল না।
বংশ বলতে তো বুঝি আমার বাবার ঘরে যদি একটা ছেলে থাকে তার থেকে যদি কোনো নাতি নাতকুর হয় তাহলে সেটাই তো বংশধর হয়। তাহলে আমার দয়াল নবীর 4 জন ছেলে ছিল, তৈয়ব, তাহের, ইব্রাহিম, কাশেম। আমার দয়াল নবী জীবিত অবস্থায় তারা মারা গিয়েছেন। এখন আপনার কাছে আমি জানতে চাই, নবীর বংশের উপর যে আমরা হাত রাখবো, নবীর বংশটা পাবো কোথায়? নবীর বংশটা কোথায় আছে? এটা আপনি আমাদেরকে একটু সুন্দরভাবে বুঝিয়ে বলবেন। ভাই নয়েজ করে, নিচে কমান, মেনটা কমায়েন না। তাই বলছি, তোমার কোন বংশে জন্ম তাই বলো আমায়। দয়াল, আপনার বংশ এটা ছোট, আপনার বংশটাই কি নবীর বংশ? যদি আপনার বংশ নবীর বংশ হয়, আপনি তো একজন পীর, আপনি একজন আল্লাহর ওলি। আপনার যিনি বাবা কালু শেখ তিনিও একজন ফকির বা পীর। তাহলে আপনার বংশধর এটা কি নবীর বংশধর? যদি নবীর বংশধর হয়ে থাকে, আপনি নবীর বংশ আপনার থেকে কিভাবে ওই পর্যন্ত গেল? এটা একটা কথা আপনার কাছে আমার রইল। আমারটা কমায়েন না কিন্তু ভাই, ভাই খবরদার, এটা কিন্তু ঠিক রাখতে হবে, নিচে কমবে। নিরাকারে সেজদা হারাম, বর্জক নিতে হয়। কোন বর্জকে করব সেজদা তাই বলো আমায়। যদি বলো সেজদা করো দয়াল গুরুর পায়, একটা মানুষ হইয়া মানুষকে কি সেজদা করা যায়? কে কবে করেছিল সেজদা আমার দয়াল নবীর পায়? আমি যে একটা মানুষ হয়ে আমি আপনাকে সেজদা করব, আমার দয়াল নবীকে কি কেউ কোনোদিন সেজদা করেছিল কিনা? যদি আমার দয়াল নবীকে কেউ কোনোদিন সেজদা করে থাকে, আপনার পায়েও সেজদা দিতে আমাদের কোনো দ্বিধা নাই। আপনি বলবেন আমার দয়াল নবীর পায়ে কে কবে কোন দিন কোন ভাবে তাকে সেজদা করেছিল। এই একটা কথা সেজদার বিষয়টা জানলাম, কারণ এখন বর্তমানে বাবা পীর মুরিদ, এই পীর আউলিয়াদের দরবারে এই সেজদা ভক্তি মাজারে দিতে গেলেই অনেকেই বলে থাকে মাজার পূজারি। আমাদেরকে কিন্তু ভালো চোখে দেখে না। আবার অনেক অনেক মাজারে লেখা আছে সেজদা দেওয়া হারাম। আছে না অনেক মাজারে দেওয়া লেখা সেজদা দেওয়া হারাম। সেজদা দেওয়া যদি হারাম হয়, তাহলে আবার পীরের পায়ে সেজদাও দিতে হবে, আমার নজরানাও দিতে হবে। তাহলে এইটা আমার দয়াল নবীকে কি কেউ কোনো নজরানা দিয়েছিল? আমার দয়াল নবী কি কেউ কখনো সেজদা করেছিল? যদি করে থাকে, কবে কোন দিন কোন ভাবে তাকে সেজদা করেছে? গুরু আদি অন্ত ভেদের কথা ভেঙে কও আমায়, গুরু ধরি তোমার পায়। আদি অন্ত ভেদের কথা খুলে কও আমায়। ও গুরু হে, গুরু হে, যদি বলো পীর হয় আল্লাহ সেজদা করো তারে। কুরআন পড়িয়া দেখলাম সূরা ইখলাসের ভিতরে জন্ম মৃত্যু আহার নিদ্রা ক্ষুধা তালার নাই। আহার নিদ্রা এই ভবেতে কোনো কিছু নাই। অনেকে বলে পীরই আল্লাহ, গুরুই আল্লাহ, এটা বলে না? তাহলে আমার আল্লাহ বলে যে আমার সাথে কোনো ব্যক্তিকে শরীক করে সে যেন শিরিক করে। আমি আল্লাহ সব গুনাহ ক্ষমা করলেও শিরিকি গুনাহ আমি আল্লাহ ক্ষমা করি না। তাহলে একজন গুরুকে যে আমি আল্লাহ মানব, আমার আল্লাহর তো কোনো আহার নাই, নিদ্রা নাই, তার কোনো ঘুম নাই। সূরা ইখলাসের মধ্যে প্রমাণ করেছে কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমার আল্লাহ বলে আমি কাউকে জন্ম দেই নাই, আমি কারো হতে জন্ম নেই নাই, আমি কারো মুখাপেক্ষী না, বরং সবাই আমার মুখাপেক্ষী। আমার নাই মাতা নাই পিতা, আমি আল্লাহ, আমার কোনো শরীক নাই, আমি লা শরীক। আল্লাহর কোনো শরীক নাই, আল্লাহ লা শরীক। আল্লাহর কোনো পোলা পান ছেলে সন্তানও নাই। কিন্তু ফকির আবুল সরকারের তো ছেলে মেয়ে আছে, বাচ্চা কাচ্চা ফুটেছে। আমার দয়ালের তো ছেলে সন্তান আছে, আল্লাহর তো ছেলে সন্তান নাই। আল্লাহ খায় না, আমার দয়াল তো খায়। পান খাইতাছে, আমার দয়াল খায়। আল্লাহ খায় না, আল্লাহ ঘুমায় না, আহার নিদ্রা আমার ক্ষুধা তালার কোনো কিছুই নাই। তাহলে পীরকে আল্লাহ
মানলে তাহলে আমার শিরকি গুনাহ হয়ে যাবে, তাহলে পীর ও আল্লাহ না। না। তাহলে এই বিষয়টা থেকে আপনি একটু আমাদেরকে একটু খোলামেলা কথা বলবেন, যাতে আমরা যারা আছি তরিকাপন্থী কিছু বুঝতে পারি, যারা বেতরিকাপন্থী তারাও যেন কিছু পাইতে পারে। গুরু হে কুরআন পড়িয়া দেখি ক্লাসের ভিতরে জন্ম মৃত্যু আহার নিদ্রা ক্ষুধা তালার নাই, লাশরি কালাই আমার একা মালিক সাই, নিরাকার লাশরি কালা জন্ম মৃত্যু নাই, আহার নিদ্রা এইভাবেতে ক্ষুধা তালার নাই। রে সুবাহান সরকারে পড়লো গোলা কোধা দাই ভাবে, সুবাহান সরকারে পড়লো গোলা কোধা দাই, গুরু ধরি তোমার পায় আদি অন্ত ভেদের কথা ভেঙ্গে কওয়া মায়, গুরু ধরি তোমার পায় আদি অন্ত ভেদের কথা ভেঙ্গে কওয়া মায়, গুরু ধরি তোমার পায় আদি অন্ত ভেদের কথা ভেঙে কওয়া মায়, গুরু ধরি তোমার পায় আদি অন্ত ভেদের কথা ভেঙে কওয়া মায়। আমার যে কথা এই একটা গানের মধ্য দিয়েই প্রথম আসর আমি বিষয়টা তুলে ধরলাম, কিন্তু বাজান বাড়ির ভিতর থেকে একটা প্রশ্ন আসছে আপনার জন্য। এটা আবার আমাকে এই প্রশ্নটা করতে বলছে আপনাকে, যেহেতু আমি শিষ্য, আমার যতটুকু জানবার আমার চেয়েছি আপনার কাছে। এবার এ বাড়ির ভক্তদের থেকে একটা প্রশ্ন আছে আপনার কাছে, সেটা হচ্ছে আমার দয়াল নবীর উপরে, আমার দয়াল নবীর বয়স যখন 40 বছর 8 মাস, এই 40 বছর 8 মাস বয়সের সময় আমার দয়াল নবীর উপরে আল কোরআন নাজিল হইল। এখান থেকে তাদের কথা যে এই আল কোরআন দয়াল নবীর উপরে যে নাজিল হইল, এটা তো এক এক সময় এক একটা কর্মক্ষেত্রে বা এক একটা আমার আল্লাহ পাক আয়াত নাজিল করেছে এক একটা বিষয়ের উপরে। এখন এই যে 30 পারার রূপে যে সংরক্ষিত হইল, লিপিবদ্ধ হইল, এই 30 পারা রূপে এই লিপিবদ্ধটা করলো, এটা কারা করলো? এটা করেছিল কারা? তাদের নামটা কি? কোরআন তো 30 পারা ছিল না, দয়াল নবীর অনেক পরে এটা 30 পারা রূপে এসেছে। আপনি বলবেন এটা কারা লিপিবদ্ধ করেছে এই 30 পারা রূপে? তাদের নামটা জানতে চেয়েছে, এই বিষয়টা জানতে আপনার কাছে চেয়েছে। আদি অন্ত ভেদের কথা ভেঙে কওয়া মায়, গুরু ধরি তোমার পায় আদি অন্ত ভেদের কথা ভেঙে কওয়া মায়। তুমি না বুঝাইলে কথা, তুমি না বুঝাইলে কথা পাইবা কোথায়, গুরু ধরি তোমার পায় আদি অন্ত ভেদের কথা ভেঙ্গে কওয়া মায়, গুরু ধরি তোমার পায় আদি অন্ত ভেদের কথা ভেঙ্গে কওয়া মায়, গুরু ধরি তোমার পায় আদি অন্ত ভেদের কথা ভেঙ্গে কওয়া মায়। হয়ে গেল পালা থেকে একটি গান, গানের মধ্য দিয়ে কিছু মূল্যবান আলাপ আলোচনা আমি রাখলাম। এবার দরবার থেকে বলেছেন একটি করে পালার গান, একটি করে দরবারি গান যেন থাকে রাত 1টা পর্যন্ত, তারপরে একটা পালার গান একটা বিচ্ছেদ গান রাখতে বলেছেন। একটা তো মনে হয় বাজে নাই, এই জন্য একটু দরবারি গানই আমি রাখি। হারমোনিয়ামটা বাড়বে, হারমোনিয়াম। আমার দয়াল চাঁদের নামের মালা গো, নামের মালা গলে তে পুরিব, দয়াল চাঁদের মতো এমন আমার দয়ালের মতো
দরদি নামের মালা গলাতে পরিব দয়াল চাঁদের নামের মালা গো নামের মালা গলাতে পরিব দয়াল চন্দ্রের নামের মালা গলাতে পরিব আমার দয়াল চাঁদের নামের মালা গো নামের মালা গলাতে পরিব আমার দয়াল চাঁদের লাইগায় আমি রে আমার কুল মানতে গিব রে দবির চান কুল মানতে গিব ও দরদি দয়াল চাঁদের মাইয়াবি রে দয়াল কুলো মানতে গিব রে দয়াল চাঁদ কুলো মানতে গিব দয়াল চাঁদের লাইগায় আমি রে আমার কুল মানতে গি বরে দরদি কুল মানতে গিব আমার মুর্শিদ নামটি মুখে লইয়া আমার দয়াল নামটি মুখে লইয়া আমার দয়াল নামটি মুখে লইয়া ও মবজেল জান ময়রা শান্তি পাবরে দরদি নামের মালা গলেতে পরিব দয়াল চাঁদের নামের মালা গো নামের মালা গলেতে পরিব নামের মালা গলাতে পরিব আমার দয়াল চাঁদের নামের মালা গো নামের মালা গলাতে পরিব আমার দয়াল চাঁদের দুহাই দিয়া রে আমি আজরাইলকে তারাব আমার তরিকার ভাই আজরাইলকে তারাব ও রে আমি দয়ালের দুহাই দিয়া গো দাবি আজরাইলকে তারা বুড়ি দরদি আজরাইলকে তারা ও দয়াল দয়াল নামটি আমার মুর্শিদের দুহাই দিয়া রে আমি আজরাইলকে তারা বরে না করছ আজরাইলকে তারাব আমি মুর্শিদ ছবি বুকে লইয়া আমার মুর্শিদ ছবি বুকে লইয়া আমি দয়াল ছবি বুকে লইয়া গো ওরে আমি ময়রা শান্তি পাবরে দরদি নামের মালা গলেতে পরিব দয়াল চাঁদের নামের মালা গো নামের মালা গলেতে পরিব দয়াল চাঁদের নামের মালা গো নামের মালা গলাতে পরিব আমার দয়াল চাঁদের নামের মালা গো নামের মালা গলাতে পরিব আমার দয়াল চান রে খুঁজতে বলো রে আমি আর বা কোথায় যাব রে মুব
চেলে চান আর বা কোথায় যাব আমার গভীর চান রে খুঁজতে বলো রে বলো কোথায় যাব রে দরদি বলো কোথায় যাব দয়ালেরও খুঁজতে বলো রে আমি আর বা কোথায় যাব রে দরদি আর বা কোথায় যাব ওরে আমার যত মনের কথা ওরে আমার যত মনের কথা আমার যত মনের কথা ওরে আমি কারে বা শোধাবো রে দবির চান নামের মালা গলেতে পরিব দয়ালের নামের মালা গো নামের মালা গলেতে পরিব আমার দয়াল চাঁদের নামের মালা গো নামের মালা গলাতে পরিব আমার দয়াল চাঁদের নামের মালা গো নামের মালা গলাতে পরিব দয়াল চন্দের মতো এমন রে আমি বান্ধব কোথায় পাব রে দরদি বান্ধব কোথায় পাব আমার দয়ালেরও মতো আমি গো দয়াল বান্ধব কোথায় পাবো রে দয়াল বান্ধব কোথায় পাবো ও দয়াল দয়ালেরও মতো এমন রে বান্ধব কোথায় পাব রে দরদি বান্ধব কোথায় পাব ওরে আলে কই প্রাণবন্ধু ওরে আলে প্রাণবন্ধু চন্দ্র বলে বৈরা বরি ওরে তোমার নামেরই গান গাব রে দয়াল চান নামের মালা গলাতে পরিব দয়াল চাঁদের নামের মালা গো নামের মালা গলেতে পরিব দয়াল চাঁদের নামের মালা গো নামের মালা গলাতে পরিব আমার দয়াল চাঁদের নামের মালা গো নামের মালা গলাতে পরিব দয়ালের মতো এমন আমার মুর্শিদের মতো এমন ও দরদি বান্ধব কোথায় পাব রে দরদি নামের মালা গলাতে পরিব দয়াল চাঁদের নামের মালা গো নামের মালা গলেতে পরিব দয়াল চাঁদের নামের মালা গো সালাম ভাই নামের মালা গলাতে পরিব নাগর চাঁদের নামের মালা গো সান্নাল চাঁদের নামের মালা গো নামের মালা গলাতে পরিব আমার দয়াল চাঁদের নামের মালা গো নামের মালা গলাতে পরিব আমার দয়ালের মতো এমন আমার মুর্শিদের মতো এমন ওরে আমি বান্ধব কোথায় পাব রে দরদি নামের মালা গলাতে পরিব দয়ালের নামের মালা গো নামের মালা গলেতে পরিব মুর্শিদের নামের মালা গো নামের মালা গলেতে পরিব হলো মেশকাত শরীফ হাদিস
মিশকাতুল মাসাবির জিল্লে সানির 128 পৃষ্ঠার মধ্যে একটি হাদিস বর্ণিত হয়েছে, ওমান মাতা আলা ইসাফি আনহি মাইতাফি জাহিলিয়াত। কোন মানুষ যদি বায়াত ব্যতীত মারা যায় তার মরণটা হবে জাহিলিয়াতের মরণ। আরে বাজানরা আপনাকে পায়ে ধরে কয়ে যাই, যেখানে ভালো লাগে বায়াত হয়ে যায়। বায়াত না হলে নবীর উম্মত হওয়া যাবে না, আর যিনি নবীর উম্মত না তার তো কোনো কথাই থাকার কথা নাই। কেরা কি কইলো এটা আমার দেখার নাই, আমি দলিল কমু, কার ভাগে ভরবি কার ভাগে ভরবো না এটা আমার আসে যাই না। জানানোর দায়িত্ব আমার, মানার দায়িত্ব আপনাদের। এবার সাধক আব্দুর রশিদ সরকারের একটা গান আমি আগে করি, তারপরে এবার সেজদার মধ্যে যাব, বংশের পরিচয়টা দিয়ে নিলাম। চিল্লি না রে গুরু কেমন ধন আমার পাগল মন, চিল্লে না রে মুর্শিদি কেমন ধন। নারায়ণ আসান মনোরে চিল্লিনার কবির গান কেমন চিল্লিনারাই মুর্শিদ কীর্তন জগৎবাসী রে চিল্লিনার গুরু কেমনে ধব অনন্ত আদি বিধাতা মানুষের ভালো মন্দের নির্দেশ দাতা, রসুল রূপে করলো আগমন। আমার ভক্ত রসুল রূপে করলো আগমন। অনন্ত আদি বিধাতা মানুষের ভালো মন্দের নির্দেশ দাতা গো, রসুল রূপে করলো আগমন। আমার ভক্ত রসুল রূপে করলো আগমন। এই যে রবিয়াদের সঙ্গে লইয়া সঙ্গে লইয়া সালত প্রকাশ করিয়া করিয়া মাসের হইয়া রাখতে ভক্তের মন জগতে, মাসের হইয়া ভক্তের মন আমার বাজার আরে সালাদ প্রতিষ্ঠা হলো, জান্নাতে দ্বার খুইলা দিল, তাই মানুষ আশেক হইয়া ভজে ওই চর। আশেক হইয়া ভজে ওই চর জগৎবাসী আশেক হইয়া ভজে ওই চর। এইভাবে আরে সালাদ প্রতিষ্ঠা হলো, জান্নাতে দ্বার খুইলা দিল, তাই মানুষ আশেক হইয়া ভজে ওই চর। আশেক হইয়া ভজে ওই চর জগতের মানুষ আশেক হইয়া ভজে ওই চর। আমার পাগল মাওলা ইয়াদ জারি হইলা, মাওলা ইয়াদ জারি হলো, ওরে সালত বা তুলে গেল, জারি হইল রে সালাত তুলে গেল, মাওলা ইয়াদ জারি হলো, ওরে সালত বা তুলে গেল। মানুষ গুরু আলীর আগমন জগতে, মানুষ গুরু আলীর আগমন আমার বাজার গুরু কেমন করা মুর্শিদ কেমন জগতের মানুষ চিল্লিনারে গুরু কেমন চিল্লিনার মুর্শিদ চিরন্তন আমার ভক্ত চিল্লিনারে গুরু কেমন এই তিন ধারা প্রাপ্ত যারা, কোন তিন ধারা? আল্লাহ নবী আলী তারা,
আমার নবীর শান হয় তাদেরই একজন আশার মনোহর নবীর চাঁদ হয় তাদেরই একজন আশার মনোহর এইভাবে এ তিন ধারা প্রাপ্ত যারা আল্লাহ নবী আলী তারা আমার নাগর শান হয় তাদেরও একজন আশার মনোহর হয় তাদেরই একজন আশার মনোহর নগর চাঁদ হয় তাদেরই একজন এবার তৌহিদেরও দ্বারে খুলিয়া তৌহিদেরও দ্বারে খুলিয়া রশিদ বলে দেখ না ছায়া তৌহিদেরও দ্বারে খুলিয়া আরে পাগল রশিদ বলেই দেখ না রে ছায়া একটা শোনে বৈশা রয় চারজন গো তারা একটা শোনে আমার বাজান দে তিলিনারে গুরু কেমনে ধয়ন ছোট বাজাও অনন্ত আদি বিদাতা এই মানুষের ভালো মন্দের নির্দেশদাতা রসুল রূপে করলো আগমন নবী নবী খতম হয়েছে নবী শেষ নবী আসবে না কোরআন শরীফ বলা হয়েছে ভুলে খাতামার রসুল কি বলেন রসুল ছিল রসুল আছে রসুল থাকবে অর্থাৎ যারা রেসালত প্রাপ্ত এরাই নবীর বংশ সুবহানাল্লাহ পরে বলা হইল রেসালত প্রতিষ্ঠা হলো এই মানুষের জান্নাতের দ্বার খুলে দিল তাই মানুষ আশিক হইয়া ভজে ওই চরণ মাওলাইয়াত জারি হলো রেসালত বাতুনে গেল মানুষ গুরু আলীর আগমন এই তিন ধারা প্রাপ্ত যারা কোন তিন ধারা একটা হলো মাওলাইয়াত যেটাকে বলা হয় খেলাপথ একটা হলো কামলিয়াত আর একটা হলো রেসালাত এই তিন ধারা প্রাপ্ত যারা হয় ওই সমস্ত মানুষ আমাকে মতো মানুষের রুহের চিকিৎসা করে সুবহানাল্লাহ মানুষের যদি হার্ট নষ্ট হয় অপারেশন হয় না এখন হার্ট অপারেশন হয় না ব্লাড পাল্টানো যায় না বাইপাস সার্জারি হয় ওপেন হার্ট সার্জারি হয় কিডনি পাল্টানো যায় দুর্বল ভালো হয় কারো পেইন হলে ব্যথা হলে ইনজেকশন নেয় ভিটামিন খায় ক্যাপসুল খায় ভালো হয় আচ্ছা বাবা কারো যদি চরিত্র নষ্ট হয়ে যায় আরে হ্যাঁ অপারেশন করে ভালো করা যাবো না বাজান ভিটামিন খাওয়াইয়ে ইনজেকশন দিয়ে তাহলে কি দিয়ে ভালো করবেন কোরআন খোঁজেন আল্লাহ আমাদেরকে জানিয়ে দিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়া কুনু মা সাদিকিন তোমরা সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও আরে সুবহানাল্লাহ বাজানটা আমার কথা বোঝা যাইতেছে বিরক্ত হন এবার আসেন সেজদার বিষয়ে আসি মানুষ সেজদা করলে সেরে করে যাব আল্লাহ তাআলা প্রথম আদম রে বানাইলেন এই কথা বলো না আদম রে আল্লাহ তৈরি করবার পরে কইছিল তো হজ করে আইসো কে আমার কথার উত্তর দিন কইছিল রোজা করো গে যাকাত দাও গে আল্লাহ আদম তৈরি করলেন আদম তৈরি করবার পরে ফেরেশতাদের মধ্যে ঘোষণা দেওয়া হলো ইজ ক্বালাতিল মালাইকাতি জুদুলি আদামা ফাসাজুদু ইল্লা ইবলিসা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন সূরা বাকারার 34 নম্বর আয়াত আমি যখন আদমের মধ্যে আমার মুহাম্মাদি নূর ফুৎকার করব তখন তোমরা সেজদা করবা তাহলে ফেরেশতারা সেজদা করলো আদম রে এদিকে আদম রে সেজদা করছে না আল্লাহর নূর সেজদা করছে কোনটা
হ্যাঁ? মানুষ সেজদা করা পাপ এটা আমি জানি, কিন্তু আল্লাহর নূরকে সেজদা করা পাপ এর একটা দলিল দিয়ে জীবনে গান গাবো না। এবার আসেন, কোরআন শরীফ আল্লাহ বলছেন সিবগাতাল্লাহি মান আহসানু মিনাল্লাহি ওয়া সিবগাতাও, তোমরা আমার রঙে রঞ্জিত হও। কার রঙে? আল্লাহর রঙে রঞ্জিত হও। ছোট বাজা, এবার আসেন, আল্লাহ আল্লাহ করে জীবন ডাকছেন, আল্লাহ কোনদিন কাছে আইছে? কে? আল্লাহ হনে না, আসে না কে? আসার কায়দা নাই। আল্লাহ যে জিনিসটা, আল্লাহ যে নামটা, আল্লাহ যে বিষয়টা, এটা কোনো আকারধারী জিনিস না। কে বলছে? কোরআন বলছে। আল্লাহ রে, আল্লাহ বলতেছে, আল্লাহর পরিচয় দিয়েছেন, আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের নূর হলো আমি আল্লাহ। সুবহানাল্লাহ। কোরআন অস্বীকার করব, এটা কি মানুষ কমু? এবার আসেন, ওই নূর যখন কারো মধ্যে অবতীর্ণ হয়, ওই নূর যখন আকার হয়, ওই নূর যখন প্রকাশ পায়, তখন তার নাম হয় মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই নূর যখন আকার হয়, নাম হয় ওয়াজহুল্লাহ, চেহারা। ওয়াজহুল্লাহ মানে কি? চেহারা। ইয়াদুল্লাহ, হাত। ওই নূর যখন আকার হয়, নাম হয় ওলি। ওলি আল্লাহ। ওই নূর যখন আকার হয়, নাম হয় মুর্শেদ। ওমা ইউদুলিল ফালান তাজিদ লাহুম ওলিয়াম মুর্শেদা। ছোট ছোট কথা বলো না, খুব খেয়াল করবেন। আমি এই গানগুলো, আমার বাংলাদেশে কোনো বয়াতির যাদের উপরে হামলা নাই, আমার কিন্তু হামলা আছে। কেন? আমি সত্য কথা বলি, এটা হলো আমার অপরাধ। আচ্ছা বাবা, কোরআন শরীফের সূরা ফাত্তার প্রথম রুকুর 10 নম্বর আয়াত, আল্লাহ বলতেছেন ইন্নাল্লাযিনা ইউবায়ুনাকা ইউবায়ুনাল্লাহি ইন্নামা ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। হে রাসূল, যারা আপনার হাতের মধ্যে হাত দিয়ে শপথ নিল, আনুগত্য স্বীকার করছে, বায়াত গ্রহণ করছে, ইয়াদুল্লাহ মানে হাত, ফাওকা আইদিহিম মানে উপরে। আবার যাদের হাতের উপরে আপনার হাত, তাদেরকে কোন ওটা আপনার হাত নয়, ওটা আমি আল্লাহর হাত। সুবহানাল্লাহ। ফাতোয়া লাগাও এই জায়গায়, শিরকের ফাতোয়া দিয়ে যাবে না। কথা বলেন না কেন? আস্তে কথা বলো না বাবাজি। এবার একটা হাদিস শোনাই। একটা কথা বললি, একটা কথা বলবো না, ছোট 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 দেখেন, ওর সাথে কথা কই না, ওর দিকে তাহাইও না কেউ। আস্তে একটি হাদিসের নাম বলবো, হাদিস বুখারী শরীফ, যেটা কোরআনের পরে মানুষ মানে। এই হাদিসের মধ্যে একটি হাদিস বর্ণনা করেছেন হযরতে উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি বলেছেন আল মুমিনু আকরাবু মিনাল কাবা, একজন মুমিন ব্যক্তি হইল খানায় কাবা হইতে অতি উত্তম। সুবহানাল্লাহ। একজন মুমিন ব্যক্তি কি খানায় কাবা থেকে অতি, কাবায় মানুষ চুমে দেয় না, কাবায় সেজদা করে না। আচ্ছা, মুমিন লোক যদি খানায় কাবা থেকে উত্তম হয়, হ্যাঁ চুমে দিলে সেজদা করলে পাপ হইব? আপনি যার কাছে বায়াত হয়েছে সে আপনার কাছে মুমিন না? কথা বলেন না কেন? এবার আসেন, তাফসিরে রুহুল বায়ান, লিখে রাখবেন আমার কথাগুলা। তাফসিরে রুহুল বায়ান আল্লামা ইসমাইল হাক্কি রাহমাতুল্লাহি আলাইহি
এই কিতাবটি লিখেছেন, তার মধ্যে একটি ইবারত করেছেন আল্লামা ইসমাইল হোসেন বুরুজি রাহমাতুল্লাহি আলাইহি। উনি বলেছেন, আল ইনসানুল কামিলু আফজালু কাবাইয়াতি ওয়া কাবাইয়াদু আউলাদিল হযরতিল আসওয়াদ। আল্লাহর ওলিগণ খানায় কাবা হইতে অতি উত্তম। সুবহানাল্লাহ। কোন ভক্ত যদি তার পীরকে রসুল মানিয়া, মুর্শিদ মানিয়া, নূরে মুজাসসাম মানিয়া, ফানাপি শায়েক অবস্থায় যদি এই হাতের মধ্যে চুমা লাগায়, ওই পায়ের মধ্যে চুমা লাগায়, আমার আল্লাহ বলছে ওই অলির স্পর্শে আমি মানুষটার জীবনের সব গুণাগুলি মাফ করে দিই। সুবহানাল্লাহ। দেওয়া না দেওয়া আপনার ব্যাপার। কথা বলেন। এই যে ভারতে একটা মাদ্রাসা আছে, দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা। এই মাদ্রাসার যিনি ফাতোয়া লিখেছেন এই মাদ্রাসার, তার নাম হলো মাহমুদুল হাসান দেওবন্দি সাহেব। তার ফাতোয়ার কিতাবের মধ্যে লিখছে, দিনদার, পরহেজগার, আউলিয়া ইকরাম, মুস্তাকিকু কদম মুসিকরণে মুস্তাহাবে। একজন মানুষ 5 জনের হাতে পায়ের মধ্যে চুমা দিতে পারবে। কয়জনের? একটু কথা দিবি না। কয়জন? প্রথম হইলে আপনার মা। কে মারে দিবেন? কেন দিবেন? কারণ দুনিয়াতে যখন পড়ছাও মাথাটা পড়ছে মার পার কাছে। আমি যখন দুনিয়াতে আসছি ভূমিষ্ঠ হয়েছি আমার মায়ের দুই পায়ের মাঝে আমি এসে পড়েছিলাম। সন্তানের জান্নাত কোথায়? কথা বলবেন, কথা বলবেন। মায়ের, তাহলে জান্নাতের দাম বেশি না মার পায়ের দাম বেশি? কথা কও। যার পায়ের তলে জান্নাত, হের পায়ের মধ্যে চুমা দিবে না, জান্নাতে যাবা। আমার মাইরে ফেলাই দিবা, দিবা আসবে নাই। তারপরও মানুষের কানে পানি দিয়ে যাবো। চুমা দেওয়ার দলিল আছে, এটা বুখারীর মধ্যে আছে। যে সন্তান তার মার পায়ের চুমা দিল সে জান্নাতের চৌকাঠের মধ্যে চুমা দিল। সুবহানাল্লাহ। এরপরে আপনার বাবার পায়ে চুমা দিবেন। আচ্ছা চুমা দিব যদি মু এটা কি বাপের খাড়া করে নিব ঠ্যাং উপর ফেলি? কিও মাথা নিচে করলে যদি বাপ হয় তাহলে তো বাপের মাথা নিচে দিয়ে পা উঁচে করে ধরে রাখবো। বাবার পায়ে চুমা দিবা, হাতে চুমা দিবা। দেশের নেককার বাদশা হলে প্রজাগণ তার হাতে পায়ে চুমা দিবে। শিক্ষককে তুমি হাতে পায়ে চুমা দিবা, আর একজন ভক্ত তার পীরের হাতে পায়ের মধ্যে চুমা দিবে। এটাকে বলা হয় কদম মুসি, এটাকে বলা হয় তাজিমি সেজদা। সেজদা হলো 5 প্রকার, খেয়াল করে শুনে রাখেন। প্রথম সেজদা হলো সেজদায় আবুদিয়াত, এটা হলো আনুগত্যের সেজদা। আমি আমার দবির চাঁদের কাছে আনুগত্য স্বীকার করছি। এটা কি? আনুগত্যের সেজদা। 2 নম্বরের সেজদায় তাহিয়াত, এটা সম্মান সূচক সেজদা। 3 নম্বরে হলো সেজদায়ে জাওয়াজ, এটা বৈধ সেজদা। সেজদায়ে ইবাহাত, অনুমোদিত সেজদা। আর একটা হলো সেজদায়ে ফারজিয়াত, যেটা নামাজের সেজদা। কথাটা কি বোঝা গেছে? আরো দলিল লাগবো? আচ্ছা নবীরে কেউ সেজদা করে নাই না? আরে গাধা, নবীরে চন্দ্র সূর্য এমন কোন সৃষ্টি নাই আমার নবীরে সেজদা করে নাই। কি বাজান করছে না? উঠে সেজদা করছে, খেজুর গাছে উঠে নবীরে সেজদা করছে। জাবিরের বাড়ি দাওয়াত খাবার যে যখন জাবিরের ছেলে বাঁচাইলেন, জাবিরের স্ত্রী 2 জন নবীজির কদমের মধ্যে চুমা দিয়েছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ছোট আচ্ছা আদম সেজদারা বাদ দিলাম। কোরআন শরীফ একটা সূরা আছে, সূরার নাম হলো ইউসুফ। ইউসুফ নবী না বয়াতি? হ্যাঁ, ইউসুফ আলাইহিস সালাম উনি নবী। উনার বাবা ইয়াকুব আলাইহিস সালাম। আচ্ছা নবীরে কোনো ভুল কাজ করে? আল্লাহ তাকে দিয়ে ভুল কাজ করায়? আহা, আরে দুনিয়া রে, আরে দুনিয়া।
ইউসুফ নবীর ভাইরা তো ইউসুফ নবীরে মারার জন্য নিয়ে গেছিল না? নাই বাজান, ইয়াকুব নবী কিন্তু দিবের চাইছিল না। আল্লাহ বলছিল ওয়াইয়ান্না লাহু আলা হাফিজুন, আমার উপরে অর্পণ করো, আমি হেফাজত করব। সুবহানাল্লাহ। একটা কথা আছে না, রাখে আল্লাহ মারে কে? রাখে আল্লাহ মারে কে? আমার মালিক যদি কাউকে রাখে তারে কেউ মারতে পারে না। দেখেন সেই ইউসুফ নবী কুয়ার থেকে আল্লাহ বাঁচাইল। কুয়া থেকে বাঁচাইলো, তারপরে মিশরে গেলেন, মিশরের বাদশা কিনে নিলেন, সেখানে উনি মিশরের গভর্নর হয়েছিল। আর ইয়াকুব নবী ছেলের জন্য কানতে কানতে চোখ দুটে কানা হয়ে গেছিল মিয়া। তা সে তো নবী, কইতে পারতো না আল্লাহ আমার চোখ দুটে ভালো করে দাও। আহা, অভাব পড়লো দেশে, তার 10 ভাই গেল মিশরে সাহায্য আনবার জন্য। আমি ছোট করে বললাম, দরবারে ঢুকছে, ভাইরা তো আর চেন্নাই, এই যে আমাকে ইউসুফ নবী। আরে কিন্তু ইউসুফ তো দেখেই চিনে ফেলাইছে এই যে আমার ভাইদেরকে। যখন দেখছে ইউসুফের চোখ বেয়ে পানি পড়ছে, কিন্তু দেখতে দেয় না। যদি প্রশ্ন করে তোমার চোখে পানি কেন, আরে জিজ্ঞেস করছে আপনাদের বাবার নাম কি? বলল ইয়াকুব আলাইহিস সালাম। ইউসুফ বলে লোকটা কি আছে না মারা গেছে? ছেলেরা বলল আছে, তবে মারা যাওয়াই ভালো আছিল। কেন? বলে আমার একটা ছোট্ট ভাই ছিল ইউসুফ তার নাম, বাবা ওরে খুব ভালোবাসতো, ছোট সময় বাঘে ওরে খেয়ে ফেলছিল, সেই সঙ্গে কাঁদতে কাঁদতে বাবার চোখ দুইটা কানা হয়ে গেছে। আরে সন্ধ্যা সরকার, তোমারা 5 ভাই বোন বা 10 ভাই বোন যাই থাকো, সবাই আমার অজিত ভাইরে ভালোবাসে, কম বেশি ভালোবাসে, বাসে না? কিন্তু আমার অজিত ভাই তো একটা মানুষকে বেশি ভালোবাসতে পারে, পারে না? পারে। আমার বাবা ওই ইউসুফের জন্য কাঁদতে কাঁদতে চোখ দুটি কানা হয়ে গেছে, এখন চোখে দেখে না। মাল সামানা দিয়ে জামাটা খুলে দিয়ে বলল, এই জামাটা আপনারা নিয়ে যান, আপনার বাবার চোখের সামনে ধরলে আপনার বাবার চোখ দুইটা ভালো হয়ে যাবে। চন্দ্রা সরকার, খেয়াল করে দেখো আল্লাহর ওলিদের গায়ের জামাটাও কত মানুষ আদর করে যত্ন করে রাখে। ওরা মাল সামানা নিয়ে বাড়ি গেল। বাড়ি যাবার পরে মাল সামানা রেখে যখন জামাটা নিয়ে ঘরের মধ্যে ঢুকছে, ইউসুফ নবীর বাবা ইয়াকুব নবী ছিল বসা, চিৎকার দিয়ে দাঁড়ায় গেছে, তোরা কে কোথায় আছিস? তাড়াতাড়ি আমার ইউসুফ বাড়ি আসছে। সুবহানাল্লাহ বলে। সুবহানাল্লাহ। ছেলেরা কয় বাবা তুমি ইউসুফরে পাও কোথায়? কই যে ইউসুফের গায়ের গন্ধ আমি পাই। জামাটা যখন হাতে নিয়ে চোখের সামনে ধরছে, চোখ দুইটা ভালো হয়ে গেছে। সুবহানাল্লাহ। কুরআন শরীফ। ইউসুফ নবীর বাবা ইয়াকুব নবী কয় এটা আমার ইউসুফের গায়ের জামা, আমার ইউসুফ এখনো মরে নাই, আমার ইউসুফ বেঁচে আছে, আমি জানি আমার ইউসুফ একদিন নবী হবে। পরের দিন সকালবেলা ইউসুফ নবীর মা, ইউসুফ নবীর বাবা 10 ভাই মিশরে চলে গেল। বাবাকে দেখে সেজদা করতে আসছিলেন, বলল তুমি দাঁড়াও, আমি তোমার রেসালতকে আগে সেজদা করব। সর্বপ্রথম ইয়াকুব নবীর বিবি এবং 10 ছেলে ইউসুফ নবীর পায়ের মধ্যে সরাসরি সেজদা করছে। আরে সেজদা করছে। এটা কোরআন শরীফে থেকে এখনো কেউ সরাইতে পারে নাই, পারছে? সূরা ইউসুফের মধ্যে এখনো আছে এই তাজিমি সেজদা। এই তাজিমি সেজদা আগেও ছিল, এখনো ইনশাআল্লাহ। বিভিন্ন দেশের রাজারা
আদাবুল মুফরাদ বুখারী শরীফ পড়েন, আদাবুল মুফরাদের মধ্যে দেখবেন নবীরে সাহাবারা এসে তো সেজদা করতোই, দেশের বাদশারাও ইসলাম গ্রহণ করতে এসে নবীজির দরবারে যাইয়ে আগে তারা ঘোড়ার থেকে নাইবে নবীর হাতের মধ্যে চুমা দিত, পায়ের মধ্যে চুমা দিত। সুবহানাল্লাহ বেটা। এটা হলো তাজিম। পীর আল্লাহ হয় কেমনে? পীর আল্লাহ হয় না, আল্লাহ তার মধ্যে থাকে, তাই ওলি আল্লাহ কয়। আল্লাহর গুণে গুণান্বিত, আল্লাহর সেবাতে মুত্তাসির, আল্লাহর নূর তাজাল্লিতে মুতাজাল্লি, আল্লাহর গুণে গুণান্বিত। তখন ওই মানুষটার হাত দুইতে কার হাত হয়? আল্লাহর হাত। ওই মানুষটার চোখ দিলে কার চোখ? ওই মানুষটার পাও দিলে কার পাও? ওই মানুষটার দেহটা কার দেহ? তাখাল্লাখু বিআকলাতিল্লাহ, তিনি আমারও হয়ে যায়, আমি তারও হয়ে যাই। সুবহানাল্লাহ। তাই মানুষ সেখানে যায়। জয়পাড়া আরো কত বড় লোক আছে না, এগোবারই মানুষ যায়। হ্যাঁ, নাগর চান্দের দরবারে ধুলে নিবের যায়, আমার দবির চান্দের দরবারে ধুলে পাইলি খুশি হয়, বুঝো না? এবার আসেন, এবার একটা দলিল বলে যাই। আমি এখানে গান করি, আল্লাহ দেখে কিনা? দেখে। আমি যা বলি তা আল্লাহ শোনে কিনা? শোনে। আমি ভিতরে যা ভাবি তা আল্লাহ দেখে কিনা, জানে কিনা? তা যদি জানে, আমি আল্লাহরে হাজির নাজির রাইখে এই অলির দরবারে দাঁড়ায় বললাম, আপনার বাবার পায়ের মধ্যে ভক্তি চমা দিবেন, মার পায়ের মধ্যে দিবেন, গুরুজনকে দিবেন, দেশের সম্মানী মানুষকে, হক্কানি আলেম যারা তাদেরকে দিবেন, পীর মুর্শিদের পায়ের মধ্যে চমা দিবেন, হাতের মধ্যে চমা দিবেন। এতে যদি কোনো পাপ হয়, সেই পাপের জন্য আমি দায়ী থাকবো। যে সন্তান বাবা মায়ের পায়ের মধ্যে ভক্তি দেয়, দেখবা চোখের পানি ছাইরে কয়, আল্লাহ ওরে তুমি রক্ষা করো। আমরা ছোট সময় স্কুলে পড়তে গেছি, আমার জীবনে বাবার পায়ের মধ্যে ভক্তি করছি, মার পায়ের মধ্যে ভক্তি করে পরীক্ষা দেবার গেছি। জান নাই কে গেছেন না? ছিল না আইন? এটাকে যখন হারাম ফাতোয়া দিছে, যতদিন এই আইন ছিল আমাকে বাংলাদেশে একটা বৃদ্ধ আশ্রম ছিল না। ছিল। আর যখনই হারামের ফাতোয়া দিছাস, বেদাতের ফাতোয়া দিছাস, এখন বৃদ্ধ আশ্রমের অভাব নাই। পীরি, এটা আমি বলি না, লালন ফকির বলছে, যিনি মুর্শিদ তিনি রসুল, হাতে নাই কোনো ভুল, খোদাও সে হয় কার জন্য? আশেকের জন্য খোদা। এটা সূরা নিসা পড়বা, আল্লাহ বলছে, আমার মধ্যে, আমার রসুলগণের মধ্যে পৃথক ভাবিও না, পৃথক ভাবিও না, ভাবিও করবে আগের মাসে ভাবিও না, আমার ওলিদের সঙ্গেও নয়। যারা পৃথক ভাবিল, উলাইকাল হুমুল, কোনো সন্দেহ নাই কাফিরুন হাক্কা, পরিষ্কার নির্ভেজাল কাফের হবে। তাদের জন্য একটা পুরস্কার আছে, মিন আহলাল কিতাবুল মুশরিকিনা ফি নারা জাহান্নামা খালিদিনা ফিহা। সেজদার সম্বন্ধে আমি আবুল সরকার আপনাকে দোয়াই, এখন থেকে শুরু করুন, ভোর পর্যন্ত সেজদার দলিল দেবো, পরমার দেবো, পরমার দেবো ইনশাআল্লাহ। আরে সেই এই যে ছোট বাজা, এই যে শয়তান থাকে এই জায়গায়, এই যে এখানে শয়তান থাকে, কোরআন পড়ে দেখো, শয়তান থাকে এই জায়গায়। এখানে বাড়ি গাড়ি, নারী, ক্ষমতা, নেশা, জমি জমা, যত বিষয়ের বৈভব আছে এখানে জমা হয়, এ জায়গায় শয়তান থাকে। এই জন্য শয়তান যদি তাড়াইতে চাও, তাহলে ও আল্লাহর অলির কদমের মধ্যে মাথা লাগাও। যতক্ষণ পর্যন্ত মাথা না লাগবো, ততক্ষণ তোর মধ্যে শয়তান যাবে। কারণ শয়তান একটা কামই করে নাই, কে এই যে এই জায়গাটার মধ্যে সেজদা দেয় নাই। যেই মাথাটা বাবার পায়ে লাগে নাই, মার পায়ে লাগে নাই, গুরুর পায়ে লাগে নাই, হক্কানি আলেমের পায়ে লাগে নাই, ও তো মাথার জাতি না। রূপে আছে
চিলিনার গুরু কেমন করে ওই চিলিনার বুঝি চিরা নাম ভক্ত চিলিনারে গুরু কেমনে ধন ছোট বাজার তাল দিয়ে যাই লিখে রাখেন। তার প্রথম হইল সূরা বাকারার 34 নম্বর আয়াত, 2 নম্বর হলো সূরা আরাফ 116 নম্বর আয়াত, সূরা হিজর 30 নম্বর আয়াত, সূরা সুয়াদ 72 নম্বর আয়াত, সূরা তোয়াহা 116 নম্বর আয়াত, সূরা ইউসুফ 100 নম্বর আয়াত। এটার তরজমা শানে নজুল পড়ে দেখবেন। তাজিমি সেজদার কথাই কোরআন শরীফে এই 6টা সূরার মধ্যে মনে চাই কইরো না হয় তুমি হজে কোরআন 16 কোরআন 30 পারা কি প্রশ্ন করতে দরবারতে? কোরআন তো কি বলো, এটা কইলে তো আবার আরেক ভেজাল লাগবো। হুজুর পাক কোরআন ওহী নাজিল হয় শেষ হয় গাদিরে খুবের মধ্যে, সেখানে 1.25 লক্ষ লোকের মধ্যে মাওলা রসুল বলছিল আমি তোমাদের জন্য 2টা ভারী বস্তু রাখলাম, একটা হইল কিতাব আল্লাহ, একটা হইল আর একটা হইল ফিতরাত আহলি বায়াত আহলে বায়াত। ছোট 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 আমি কথাটা বলি। আচ্ছা রসুল পাক বলল আমি তোমাদের মধ্যে রাখলাম কিতাব আল্লাহ, তখন কি কিতাব পুস্তক আকারে ছিল? কতক্ষণ ছিল? আবু বকরের সময়, ওমরের সময়, ওসমান গনির সময় এটা লিপিবদ্ধ করা হলো। কিন্তু রসুল পাক কি বললেন? ওটো খারাও আগাও। রসুল পাক মাওলা আলী হাতটা এমনি করে ধরেছেন আর বলছে আমি তোমাদের মধ্যে রেখে গেলাম কিতাব। এটা দেখাইলো কারে? মাওলা আলীকে। কথা বলেন কারে দেখাইলো? মাওলা আলী। হাত ধরেছিল কার? মাওলা আলীর। হাত ধরে বললো আমি রেখে গেলাম তোমাদের মধ্যে কিতাব। মাওলা আলী হলো কোরআন অনুসামেতুন, বাক্য যুক্ত কোরআন। সুবহানাল্লাহ। আর একটা আহলে বায়াত, আহলে বায়াত আহলে বায়াত, এই 2টাকে যারা আঁকড়িয়ে ধরবে কিতাব হইলো যার যার পীর হইলো তার কাছে জ্যান্ত কিতাব। সুবহানাল্লাহ। ওলি আল্লাহরা হইলো সাবাক কোরআন। কোরআন শিখবার জন্য মানুষ পীর ধরবার যায়, কথা কর না কে? কোরআন শিখবার জন্য মাদ্রাসায় যাব, কোরআন বোঝার জন্য কোরআন দেখার জন্য পীর ধরতে হয়। আর এই যে লিপিবদ্ধ করছে প্রত্যেকটা সূরায় একটা পারা, যদি হাকিকতে যান প্রত্যেকটা সূরায় একটা এরা। আচ্ছা একটা লোক কন্ত সুরে তো আরবি শব্দ, বাংলায় কি? হ্যাঁ কেরা কয়, কেরা কইল একটু কোন? হ্যাঁ ব্যবস্থা পত্র, রাইট। সুরের বাংলা হলো ব্যবস্থা পত্র। আর ডাক্তার যিনি কি লেখে ওটা কি কয়? আমার মুহি ওটা উচ্চারণ হয় না, প্রেসক্রিপশন। হ্যাঁ অর্থাৎ ডাক্তার যে মতে বলবে সে মতো ওষুধ খাওয়া লাগবে। বাড়ি এসে ব্যক্তি উদ্যোগ খাইলে কিন্তু একসাথে কাম হইব না, যেমনি লেখবো তেমনি খাওয়া লাগবো। ঠিক আপনার প্রিয় মোর্শেদ ওলি আল্লাহ হক্কানি আলেম যারা, তারা যেভাবে আপনাকে জীবন যাপন করতে বলবে এটাই হলো একটা ব্যবস্থা করতে। সুবহানাল্লাহ। আচ্ছা এই পর্যন্ত থুয়ে দে, দেখি তারপরে আবার কোহতে শুরু করে আল্লাহ জানে। তবে আমার ভাল লাগছে আজকে। এটাই হলো পীর মুর্শিদের দরবারে হওয়া উচিত, কি বাজান ঠিক কিনা? মানুষের জ্ঞান পাবে, মানুষ জ্ঞান চৈতন্য হবে, মানুষ বুঝতে পারবে। তাহলেই মানুষ যদি আল্লাহ রসুলের পথ খুঁজে পায়। আর একটা গান আমি করে বসে যাই, দেখা যাক আবার। পরশুর দিন যিনি কোহনে গান গাইলাম রে, নাটোরতে আসতেছি, হ্যাঁ ধামরাই। তো একবারই যাবো আমার ওই ভক্তবাড়ির পাশে। তা আমি হইল সকালবেলা তো চিনি নিয়ে,
তো দেখি কয়েকজন আবার কাজ সহে কামে যাবার লাগছে। তো কামে যাইতেছে, আমি ড্রাইভারে কইলাম খারাইছে। তো এক লোকরে জিজ্ঞেস করি, এই যে গাওয়াইল যাবো কোন পথ দিয়ে? তা আমি কই, এই কথা কও না কেন, গাওয়াল যাবো কোন দিয়ে? কয় হামাক বলছেন? আমি গোষ্ঠী মারছে রে, যে কইছে হামাক বলছেন। আমি হ্যাঁ তো তোমার এই কই, আমার বাড়ি হলো রংপুর। ওরা তো রংপুর করবার না, ওরা অঙ্কুর। তো আমি ড্রাইভারে কইলাম, যা ওই শালা চেন না, আমি জানি না। ও চেনে না, আমি জানি না। দুইটাই তো আমরা দুইটাই অঙ্কুরে। যাবি যদি মাসগ্রুপ দর্শনে, আল্লাহর আসে গান বসো ওলি আল্লাহর ধ্যানে। চিনার চিনতে হলে রে ভবে, ও চিনার চিনতে হইলে চলে যায় চিনার লোকে ছনে রে আল্লাহ রাখে গান বসো ওলি আল্লাহ ধ্যানে করা। যাবি যদি মাসগ্রুপ দর্শনে রে আল্লাহ রাখে গান বসো ওলি আল্লাহ ধ্যানে। পাক্কালাম পাঠাইলেন সাই, কুরআন খুইলা দেখো না তাই, কি বলে সাই আপন বাগ জমানে। পাক্কালাম পাঠাইল রে সাই, কুরআন খুইলা দেখো না তাই, কি বলে সাই আপন বাগ জমানে। আমার নায়েবে রসুলকে যে মানিবে, নিশ্চয় সে আমারে পাবে রে। ওরে আমার নায়েবে রসুলকে যে মানিবে, নিশ্চয় সে আমারে পাবে রে। আমার নায়েবে রসুলকে যে মানিবে, নিশ্চয় সে আমারে পাবে রে। আমি কায়া ছায়া দুই বস্তু এক শোনে, পাগল কায়া ছায়া দুই বস্তু এক শোনে রে। আল্লাহর আসে গান বসো ওলি আল্লাহর ধ্যানে। বাজানো চিনার চিনতে হলে রে ভবে, ও চিনার চিনতে হইলে রে চলে যায় চিনার লোকে শোনে রে আল্লাহ রাখে গান বসো ওলি আল্লাহ ধ্যানে। যাবি যদি মাসগ্রুপ দর্শনে রে আল্লাহ রাখে গান বসো ওলি আল্লাহ ধ্যানে। ও বাজা চিনতে হইলে রে বাবা, চিনার চিনতে হইলে রে চলে যায় চিনা লোকের সঙ্গে, আল্লাহর আসে গান বসো ওলি আল্লাহ ধ্যানে করা। যাবি যদি মাসগ্রুপ দর্শনে রে আল্লাহ রাখে গান বসো ওলি আল্লাহ ধ্যানে। পবিত্র কুরআনে কি কয় কথা সত্য মিথ্যা নয়, হয় না পরিচয় ও সিলামি হলে পবিত্র কুরআনে কথা সত্য মিথ্যা নয়, হয় না পরিচয় ও সিলামি। আমার রসুল বলে, বেটা আমার নাইবে রসুলকে যে মানিবে, নিশ্চয় সে আমারে পাবে রে। রাসূলকে যে মানিবে, নিশ্চয় সে আমারে পাবে রে। আমার রাসূলকে যে মানিবে, নিশ্চয় সে আমারে পাবে রে। ওরে আমার নাইবে রসুল ওলি আল্লাহর যে মানিবে, নিশ্চয় সে আমারে পাবে রে। আমি সুপারিশ করবো হাসর মিজানে রে, তার সুপারিশ করবো হাসর মিজানে রে। আল্লাহর আসে গান বসো ওলি আল্লাহর ধ্যানে। ও বাজানো চিনার চিনতে হলে রে ভবে, ও চিনার চিনতে হইলে রে চলে যায় লোকে শোনে রে আল্লাহ
রাখে গান বসো বলি আল্লাহ ধ্যান করা আমি যদি বাসগুরু দর্শনে রে আল্লাহ রাখে গান বসো বলি আল্লাহ ধ্যানে আমি যদি বাসগুরু দর্শনে আল্লাহ রাখে গান বসো বলি আল্লাহ ও ধ্যান বাজার ও চিনার চিনতে বলে রে বাজার ও চিনার চিনতে বলে রে চলে যায় কিনা লোকে শোনে রে আল্লাহ রাখে গান বসো বলি আল্লাহ ধ্যান করা আমি যদি চক্ষু দর্শনে রে আল্লাহ রাখে গান বসো বলি আল্লাহ ধ্যানে ওরে কামেল পীরের কাছে বলে তালকি রাসূলকে দেখিবে সেই দিন পীরের রূপে আসিবে পীরের কাছে হইলে তার কি রাসূলকে দেখিবি সেই দিন দেবে আসিবে মনে কামেল পীরের কাছে হইলে তালকি আরে রাসূলকে দেখিবে সেই দিন আমার দবির চান রূপে আসিবে ভালো ভালো মুর্শিদের রূপ সামনে রাখো ও বাজা ও বাজান রে কপটে ছবি আঁকো ওই তোমার পীরের রূপ সামনে রাখো কপটে ছবি করে ওরে যার যার দবির চান আরে মুর্শিদের রূপ সামনে রাখো কপটে ছবি আঁকো করো সাধন বসিয়া নির্জনে পাগল করো সাধন বসিয়া নির্জনে রে আল্লাহর আশিকান বসো ওলি আল্লাহর ধ্যানে বাজানো চিনার চিনতে বলে রে বাজান ও চিনার চিনতে বলে রে চলে যায় চিনার লোকে সঙ্গে রে আল্লাহ রাখে গান বসো বলি আল্লাহ ধ্যান করা যদি যদি আসুক দর্শনে রে আল্লাহ রাখে গান বসো বলি আল্লাহ ধ্যানে আল্লাহর ওলি আশিকান আমার দয়াল কাদির চাঁদ রাখো ধিয়ান সজলাল ও জগৎ বাছি রে আল্লাহর ওলি আশিকান পাগল আমার দয়াল দবির চাঁদ আল্লাহর ওলি আশিকান আমার দয়াল নাগর চাঁদ আল্লাহর ওলি আশিকান দয়াল বাবা রৌশন চাঁদ আল্লাহর ওলি আশিকান বাবা মফজল বাবা দয়াল মফজল চাঁদ তাই রাখো ধিয়ান সজল আল্লাহর ওলি আশিকান আমার দয়াল পরশ চাঁদ রাখো ধিয়ান সজল মুর্শিদের রূপ সামনে রাখো কপটে
ছবিয়া করে মুর্শিদের রূপ যদি রাখো নিত্যপথে ছবিয়া করে ওরে আপন মুর্শিদের রূপ সামনে রাখো হৃদপটে ছবিয়া করে। এবার বড় সাধন ভেবে সাধক গৈরজ্জম দেওয়ানে বাবু ভাবিয়া তাই গৈরজ্জম দেওয়ানে রে আল্লাহর আশিকান বসো বলি আল্লাহর ধ্যানে যদি মাসরূপ দর্শনে রে আল্লাহ রাসে আর বসো বলি আল্লাহ ধ্যান আরে সিনার চিত্তে পারলে রে ও চিনার চিনতে ভুল রে চল যায় কিনা লোকের ধনে রে আল্লাহ রাতে কান বসো বলি আল্লাহ ধ্যান করা। আর যাবি যদি মাসগরু দর্শনে আল্লাহর আশিকান বসো বলি আল্লাহ ধ্যানে যাবি যদি মাসগরূপ দর্শনে রে আল্লাহর আশিকান বসো বলি আল্লাহ ধ্যানে তোরা যাবি যদি মাসগরূপ দর্শনে রে আল্লাহ আশিকান বসো।